হ্যালো বন্ধুরা, কেমন আছেন? মিস্ট্রি কেমিস্ট্রিতে আপনাদেরকে স্বাগতম। আমি পেস্ট্রি আর্টিস্ট রাশু। পেস্ট্রি আর্ট কীভাবে হয় আসুন দেখে আসি। ওয়ার্ল্ড ফেমাস ডিজনি সিরিজের বিখ্যাত কার্টুন চরিত্র মিকি মাউসের দ্বিতীয় কিস্তি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি মিকি মাউসের ফন্ডেন্ট কভারিংয়ের জন্য ব্ল্যাক কালারের ফন্ডেন্ট রোল করছি। খাস বাংলায় বললে ফন্ডন্ট বেলতাছি। ফন্ডন্ট রোল করার সময় ফন্ডন্টে বাবলস আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং এটা রিমুভ করা যায় টুথপিক দিয়ে খুব সহজেই। যেহেতু প্রথম পর্বে কিভাবে মিকি মাউসের কানগুলো সেট করা হয়েছে তা দেখানো হয়েছিল, তাই দ্বিতীয় পর্বে আর এগুলো রিপিট করছি না। ফন্ডন্ট কভারিংয়ের পর ফন্ডন্টের ভালো ফিনিশিংয়ের জন্য আসলে ফন্ডন্ট টুল স্মুথারের কোনো বিকল্প নেই। দেখতে সাদামাটা গোবেচারা হলেও এটা খুবই কার্যকরী। এখন ফন্ডন্টের এক্সেস অংশ কেটে আলাদা করছি, কখনো পিৎজা কাটার, কখনো জেকটো নাইফ দিয়ে। প্রথম পর্বের মতো শেষ পর্বেও আমি মিকি মাউসের ফেস বানাতে ট্রেসিং পেপার দিয়ে টেমপ্লেট বানিয়েছি। এই পর্বে আমি ফন্ডন্ট এবং গাম পেস্টের মাধ্যমে কাজটি সম্পন্ন করব। স্কিন কালারের গাম পেস্ট রেডি করছি ফেস টেমপ্লেটের মাপ অনুযায়ী। ফন্ডন্ট কভারিংয়ের পরবর্তী কাজগুলো গাম পেস্ট দিয়েই করব। প্রথম পর্বে ছেলে মিকি মাউস বানিয়েছিলাম, আজ মেয়ে মিকি মাউস বানাবো, আর এর জন্য অবশ্যই বউ বানানো লাগবে। আর বউ বানাতে আমার বেশ ভালো লাগে। এখন টেমপ্লেট থেকে মিকি মাউসের চোখের অংশটুকু কেটে সেই মাপ অনুযায়ী গাম পেস্ট কেটে নিচ্ছি। ঠিক একইভাবে ফেসের টেমপ্লেটের বাকি অংশ কেটে সেই অনুযায়ী গাম পেস্ট দিয়ে নাক, চোখ ও ফেসের বাকি অংশও তৈরি করতে হবে। সব কিছু রেডি করার পর ফেস সেটিং করতে এত মজা লাগছিল যে কি আর বলবো। এবার
ওয়েট ব্রাশ দিয়ে ব্ল্যাক ফন্ডন্টে লেগে থাকা কর্নফ্লাওয়ারগুলো ক্লিন করে নিচ্ছি ফেস সেটিংয়ের জন্য। আপনারা মতামত দিতে পারেন আগামীতে কী ধরনের এক্সাইটিং কাজ দেখতে চাচ্ছেন আমার কাছ থেকে। আগামীতে আরও চমৎপ্রদ কাজ দেখতে চাইলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ দেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার।